কি ভিউয়ার্সরা চেনা চেনা লাগছে? যারা হয়তো পুরান ঢাকার তেহারি খেয়েছেন তারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে আজকে পুরান ঢাকার তেহারির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নাম শুনলে জিভে জল চলে আসে। আমার এক ফ্রেন্ড রেস্টুরেন্টের শেফ, তার কাছ থেকেই আমার রেসিপিটা নেওয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর। তো ঝটপট রেসিপিতে চলে আসলাম। আমি তেহারিটা রান্না করার জন্য এখানে 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। ছোট ছোট পিস করে আমি মাংসগুলো কেটে নিয়েছি, হাড় সহ নিয়েছি। তো আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু গরুর মাংস দিয়েও করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 2 টেবিল চামচ। আদার পরিমাণটা বেশি দিবেন আর রসুনের পরিমাণটা কম দিবেন। 1.5 টেবিল চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট 2 টেবিল চামচ। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম পেস্ট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে আমাদের যে দেশি বাদামটা সেটা দিয়েও কিন্তু করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম আমি 7-8টা কাঁচামরিচ পেস্ট করে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে কোনো একটা খাবার ফেসবুক পেজে শেয়ার করার আগে আমি আমার বাসার জন্য রান্না করি। ফ্যামিলি মেম্বারের মতামত নেই যে আসলেই রান্নাটা 100% পারফেক্ট হয়েছে কিনা। তারপরে কিন্তু আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করি। আমার ভিউয়ার্সরা যেন বলে না আপুর রান্নাগুলো 100% পারফেক্ট এবং একটা অথেন্টিক রেসিপি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরা আর গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে বাটাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। আপনারা অবশ্যই তেলটা সরিষার তেল দিয়ে রান্না করবেন। পুরান ঢাকার তেহারিটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর তেলের পরিমাণটা একটু বেশি হলে চাউলটাও ঝরঝরে হয়। এখন আমি ভালো করে মশলাটা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসতে কোনো ধরনের এক্সট্রা পানি দেইনি। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিছুটা সিদ্ধ করে উপরে যে তেলটা ভেসে উঠবে সেই তেলটার মধ্যে ভালো করে মাংসটা একটু টাইম নিয়ে ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আর স্মেল চলে আসে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমি কিন্তু মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি তেলটার মধ্যে। তো এখন আমি এখানে 500 ml পানি অ্যাড করে দিব। মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব, কারণ পুরান ঢাকার তেহারির যে মাংসটা আপনারা কিন্তু জানেন মাংসটা খুবই সফট আর নরম হয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছি 500 ml পানি। আমি আরও 20 মিনিট রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ টক দই। এই টক দইটা দিয়ে আরও আমি 10 মিনিট রান্না করব, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে আসছে। তো আমি আগে থেকেই নামিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, সেজন্য কেটে বরফটাই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে টক দইটা দেওয়ার কারণেই কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। আপনারা চাইলে ম্যারিনেশন করার সময় দিতে পারেন। তো এ পর্যায়ে আমি এখন পোলার চাউলটা দিয়ে দিব। পোলার চাউলটা কিন্তু আমি 600 ml নিয়েছি। আগে থেকেই আমি পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও চাউলটা আগে থেকে পানিতে 30 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, এতে করে চাউলটা খুব ঝরঝরে হয়। এখন আমি পোলাও চাউলটা মাংসের সাথে একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের একটু পানি নেই। মাংসটার সাথে পোলাও চাউলটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। তো এখনই হচ্ছে কিছু স্পেশালি মশলার একটা ব্যাপার স্যাপার আছে। এই মশলাটার কারণেই কিন্তু আপনার টেস্টটা একদম পুরান ঢাকার মতন টেস্ট পাবেন। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন চিনি টেস্টটা ভালো আসার জন্য। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা একটু ভালো করে মিশিয়ে নেবেন।
দিয়ে দিচ্ছি 1/3 চামচ টেস্টিং সল্ট। এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো 1.5 টেবিল চামচ কাচ্চি মশলা দিয়েছি। এই কাচ্চি মশলাটা আপনারা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু পুরান ঢাকার যে একটা তেহারির ভালো একটা স্মেল আসে সেই স্মেলটাও পাবেন না, টেস্টটাও এত ভালো পাবেন না। তো এখন আমি 2 চামচ ভরে ভরে সল্ট দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচের মতন কেওড়া জল, দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ বেরেস্তাটা ভালো করে চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে ঢেকে 2 মিনিট মতো রান্না করব লো আঁচে রেখে। 2 মিনিট পর ফিরে আসলাম। 2 মিনিট পর আমি যেটা করব সেটা হচ্ছে উপরে 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা অবশ্যই ঘিটা দিবেন, ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর উপরে কিছু হালকা বেরেস্তা দিয়ে দিলাম। তো এখন আমি তেহারিটাকে আরও 30 মিনিট রান্না করব, সেজন্য একটা তাওয়া আমি ভালো করে গরম করে নিব। তাওয়াটা গরম করা হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন আমি কতটা লো ফ্লেমে রেখে তাওয়াটা বসিয়ে দিলাম। এখন আমি 30 মিনিট পর ফিরে আসছি। আর আরেকটা কথা হচ্ছে 30 মিনিটের মধ্যে 2-1 বার অবশ্যই নেড়ে দিবেন যেন উপরে নিচে ভালো করে রাইসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর আমার যেই চাউলটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে একদম সেম টু সেম পুরান ঢাকার তেহারির মতন হয়েছে। বাসায় তো একদম গ্রানে মোমো করছিল। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কার কার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।